আপনারা হয়তোবা দেখলে ভালো করে বুঝতে পারবেন। আমি এটা আপনাদেরকে ভালো করে দেখাইতেছি যে এটা কি সিস্টেমে বেসটা বানাইবো। তার মানে ক্যাপ সিস্টেমে বানাবো। আজকে দুইটাই একবারে ফিটিং করা হয়েছে। আর একটা এর বিষয়ে আচরিত কথা আপনাদেরকে বলে দেবো, যেটা কি আচরিত ঘটনাটা আছে। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যেটা নাকি এই যে পোজ যে ফিটিং করছে, এইভাবে মেশিন ফিটিং করে দেখতেছেন, এটা কয়টা মানুষের কাম আমি ওটা আপনাদেরকে দেখাবো। কয়টা মানুষের দুইটা পোস্ট বসাইতেছে। কাজ ভালো করো, নাম হোক, নাম হলে কাম হবো, কারণ এক নাম দিয়ে বহুত কাম করবে পারে। আজকে আমি আপনাদেরকে যেটা কাজ দেখাইতেছি, পোস্ট কিভাবে ফিটিং করছে, কিভাবে জালি বেঁধছে, কিভাবে জালিগুলোর বেস করতেছে, কত কত গ্যাপ দিছে, কত ফুট দূরত্ব আছে, কত টাকা খরচা হবে। তো এই ধরনের কাজগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ আমি একটা করে রোজ নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের কাছে, আর আপনারা দেখতেও পান। আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করে থাকবেন। আমি যতটুকু পারি আর আপনাদেরকে দেখাবো, কারণ আমি কাজগুলো এইভাবে করি। তো এই ধরনের কাজগুলো করার আগে আপনারা খুব চিন্তা করে ভাবনা করে করবে। আমি দেখাইতেছি কত সুন্দর করে ছাপা করে মেশিনটা দেখো কতটুক জায়গা কিভাবে মানে বসে নিচ্ছে, আর কয়টা মানুষ শুনলে তো তোমরা আসলে দেবেন। এটা হল অনলি 5টা মানুষ, মানে দুইটা পোস্ট বসে, একটা করে পোস্ট 15 ব্যাগ 14 ব্যাগ করে মানে ঢালাই করতে হয়। তো এই ধরনের ঢালাই গেলে মানে দুইটা পোস্ট আলটিমেটলি 25 ব্যাগ 26 ব্যাগের ঢালাই আছে। অনলি 5টা মানুষে একটা মিক্সার মেশিন হলে কত শর্টকাট কাজ করতে পারে আপনারা ভাবতেও পারবেন না। তো এই ধরনের কাজগুলো আর কাজগুলো কত ডিসিপ্লিন করে করছে আমি ওটা দেখাইতেছি আপনাদের কাছে। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরা দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। আমি সামনে যেয়ে দেখাইতেছি ক্যাপ জালিটা কিভাবে ফিটিং করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর কত সুন্দর করে ছাপা করে দিছে। এটা আপনারা গাড্ডার তলের কামগুলা কত সহজত করবেন না, তো কিভাবে কামগুলা করবেন আর পোস্টটা কিভাবে ফিটিং করছে ওটাও আমি আপনাদেরকে দেখাইতেছি। মেশিনটা উপরে দিছে, এইভাবে টিন বাইনা দিছে, এইভাবে মানে পোস্ট বাইনা ফিটিং করে দিছে, পোস্ট টোস্ট গোটা ফিটিং করে নিছে। এখন ডাইরেক্ট মশলা বানাইবো আর এখানে ঢালবো। যখন এটার হাইটে ঢালা হবো, এটা ডাইরেক্ট ক্যাপ জালি করে সাইডা দিব। এইভাবে একদম ইজি প্রসেস। আপনারা যদি যেটা জালির আমার গ্যাপ দিছি 4 ইঞ্চি গ্যাপ আছে, কারণ ড্রয়িংয়ে যা করছে তাই। তো এই ধরনের নিজেরও কতগুলো মানে টেকনিক্যাল থাকতে হয়, নিজেও অল্প কাম কাজগুলো মানে যেটা এক্সপিরিয়েন্স আছে ওইভাবে করবেন, যাতে অসুবিধা না হয়। সেম সিস্টেমে করা গেছে কামগুলো। তো এই কাজগুলো যে আমি কিভাবে করি আপনাদেরকে আমি ডিটেলস দেখে থাকি। যদি আপনারা কিবা আমাকে কইতে চান আপনারা কমেন্ট করতে পারেন, অসুবিধা নেই। আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো বা ওই ধরনের ভিডিও মানে জানাতে পারবো, অসুবিধা নেই। তো এই ধরনের একটা যদি মিক্সার মেশিন হয় আপনারা একদম সহজত কাজ করতে পারেন, বা অল্প আমার যেভাবে জায়গা নাই কম জায়গার ভিতরে এই কাজগুলো করতেছি, কিভাবে হইতেছে কাজ কাম করতেছি। আমি এটা রোজ একটা করে ভিডিও আপনাদেরকে দেখে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। তো আজকে এই পোস্টটা যে মানে যেটা বেন্ডিং করা গেছে, কোনো বরফি রিং নাই। এটা কিভাবে বরফি রিং বানছে ওটাও আমি দেখাইতেছি। এটা অল্টারনেট রিং গুলি কয়, মানে যেটা নাকি পোস্টের রড আছে ওই রডের অল্টারনেট রিং গুলি কয়, ওটা মানে বরফি হয়। এটা 12টা রড আছে, 16 mm 12 পিস। তো এই ধরনের এতগুলো পোস্ট রডত মানে আপনারা বরফি রিং দিতে পারবেন না, ওটাই বরফি রিং হয়। যেভাবে কাজগুলো হয় ওইভাবে দেখেন। সেম কলম এটাও আছে, এটা তো কোনো বরফি রিং নাই, কারণ এটাও 12টা রড আছে। যেমন নাকি সিমেন্ট গেলে এখানে নামাইতেছে, এখন মিক্সার মেশিন আরম্ভ করবো সব রেখেছে। তো এটা এমন করে ঢালাই করলে ডাইরেক্ট এসে ঢালাইটা ওখানে পড়বো। আপনারা একদম কিচ্ছু করতে লাগে না, অসুবিধা নাই, একদম পারফেক্ট কাম, কোনো টেনশন নাই। এইভাবে কাজ করলে কত সুন্দরভাবে কাজগুলো হতেছে, আপনারা শর্টকাট হতেছে, বহুত কম লেবার খরচে কামগুলো হতেছে। তো যাই হোক, আমি আজকের ভিডিও এতটুকু বানাইলাম। নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।